হ্যাঁ বন্ধুগণ, আমি এখন বাজারে যাচ্ছি, যার জন্য বের হলাম আর কি। তো আজকে আপনাদের নিয়ে যাবো, আসলে আমি কোথায় থেকে কোথায় যাই, কীভাবে কী করি সেগুলো সবই দেখাবো। তো আর কি এটা আমার বাসা, এটাকে কখনো এরকমভাবে আমার বাসা দেখানো হয়নি কাউকে, বাট অনেকে দেখবেনও না ইনশাল্লাহ, যতদিন আমি আমার বাড়িঘর ঠিক না করতে পারি। এই যে আমার বাড়ি আসলে খুব একটা ভালো না, যে কারণে আমি কখনো সেভাবে কাউকে দেখাই না বা লাইভে আসিও না। তো আর কি আমার যাত্রা শুরু। আসলে বাসা থেকে বের হয়ে আমি হাঁটতে হাঁটতে রওনা দিই একটা গাড়ির উদ্দেশ্যে। আসলে আমি গ্রামে থাকি, গাড়ি থাকে না, তো এখান থেকে বের হয়ে যাই আমি সেলুনে আমার বন্ধু আছে আশিক, তার সাথে দেখা করে আবার 1 মিনিটের মধ্যে বের হয়ে যাই। এই যে দেখেন আপনারা, তারপর আমি গাড়িতে অটোতে উঠি। তারপরে আমি বায়ের মোড়ে আসি আর কি, এখান থেকে আমাদের বাজারে যাওয়ার গাড়িতে উঠতে হয়। তো আমি যেহেতু গাড়িটা আমাদের বায়াহাটের পরে পেয়েছিলাম আমার বন্ধুকে, তো সেখান থেকে আমরা একই সাথে 2 জন রওনা দিই। যে দেখেন আপনারা, দেখবেন এটা বায়ের মোড়। তারপর তো এই তো দেখুন আমাদের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। শুধু আমাদের এই রাস্তাটা না, আমাদের রাজশাহী শহরের প্রায় সবগুলো রাস্তার ভিউ অনেক সুন্দর দেখতে। আর তারপর আছে যেটা আমার কাছে ভালো লাগছিলো, সেটা হচ্ছে মেঘ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। দেখেন আপনারা, দেখলে বুঝতে পারবেন। আর আসলে আমি অটোতে যাওয়াতে ভিডিও করতে পারছিলাম না ঠিকভাবে, কারণ ফোনটা অনেক কেঁপে উঠছিল, যেহেতু অটোতে মানে বুঝতেই পারছেন অটোতে জার্নি করলে কেমন হয়। তো এইভাবে আর কি যাই আমি আস্তে আস্তে। তো তারপরে দেখেন আর যেটা দেখাবো, যে পাশে সবুজের সমারোহ, যে মাঠটা দেখছেন, এখানে আমরা আগে ফুটবল খেলতাম, যদিও এবার বৃষ্টির কারণে অনেক পানি উঠে যায়, সেক্ষেত্রে আর কি ওরা করতে পারিনি। আসলে আপনারা দেখলে বুঝবেন আমাদের রাস্তাগুলো যে কত সুন্দর, এত পরিমাণের মজা লাগে এই রাস্তাগুলো যাইতে। সব থেকে মজা লাগে যখন বৃষ্টি হয় তখন। তো আসলে আমি এভাবে আর কি যেতে থাকি। আমরা আর কিছু দূরে গেলে সামনে পাবো যেটা আমাদের ব্র্যাক সেন্টার, ব্র্যাক শিক্ষা কেন্দ্র আর কি বলে থাকি সেটা। এই যে দেখেন আপনারা আমার বাম পাশে, ঠিক আমি দেখাবো ক্যামেরা দিয়ে এবার। এই যে এটা হচ্ছে ব্র্যাক সেন্টার, এখানে প্রায় আর কি কিছুদিন পর লোক নেয় চাকরিতে। এটা হচ্ছে ইন্ডিয়ার আর কি, মানে বাংলাদেশের শাখা আমাদের। তো আরেকটু গেলে আমরা পাবো হচ্ছে ইউসেফ টিভিইটি সেন্টার, যেটা হচ্ছে টেকনিক্যাল বোর্ডের আর কি ছেলে মেয়েদের বিনামূল্য কাজ শেখানো হয়, প্লাস কারিগরি শিক্ষা আর কি, এক কথা জেনারেল শিক্ষার পাশাপাশি। তো এখান থেকে আমরা বের হয়ে যাই, তার কিছু দূরে মানে অল্প একটু জায়গায় গেলে হচ্ছে উপজেলা পোবার উপজেলা কেন্দ্র আর কি। তো আমরা এইভাবে যাই। তো আরেকটু সামনে গেলে আপনারা যেটা পাবেন। তো এবার আপনাদের সামনে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রাজশাহী জেলা প্রাণকেন্দ্র অবস্থিত, যেটাকে আমরা আমচত্বর বলে থাকি। তো আমরা সেখানে চলে আসছি, আর কিছু দূর হলেই আর 2-1 মিনিট সময় লাগবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আসলে জিনিসটা দেখতে কেমন লাগে। সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা। তো এবার আমাদের আমচত্বরে আসার পালা। আমরা অলরেডি আম চত্বরে চলে আসছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে 3টা বড় বড় আম, যে কারণে আর কি আমরা আম চত্বর বলে থাকি। তো এটা হচ্ছে আমাদের নওগাঁ রাজশাহী রোডে প্রথমে আর কি ঢুকতে, মানে রাজশাহী প্রবেশদ্বারে এটা, যেমন চাপাই থেকে আসতে আমরা এটা পাবো, বা রাজশাহী থেকে চাপাই যদি যাই কোথাও তাহলে এটা পাবো, বা নওগাঁ থেকে রাজশাহী হয়ে চাপাই যেতে গেলেও আমরা এটা পাবো। তো আর কি এভাবে আমরা যাত্রা শুরু করি। তো আমরা আর কিছু দূরে গেলে দেখবেন জিয়া পার্কের দিকে যাবো আর কি। আসলে যদিও আমাদের গন্তব্যস্থল ছিল বাজার, তো কিছু একটার কারণে মানে সমস্যার কারণে আমাদের গন্তব্যটা প্রথমে চেঞ্জ করতে হয়। তো আমরা চেঞ্জ করে জিয়া পার্কের গেটের সামনে যাই আর কি। তো আপনারা দেখবেন এবার যে এই রাস্তাটা হচ্ছে জিয়া পার্কের সামনে গেছে আর কি, দেখলে বুঝতে পারবেন কি সুন্দর রাস্তা, সবুজের সমারোহ। তো আর কি এভাবে যাইতে থাকি আমরা, যাইতে আর একটু দূরে গেলেই দেখবেন গেট। অবশেষে আমরা জিয়া পার্কের গেটে পৌঁছাই যাই, যে এটা হচ্ছে জিয়া পার্কের গেট। তো এখান থেকে আমরা আবার ব্যাক করি বাজারের উদ্দেশ্য হয়ে, যে দেখেন কি সুন্দর জায়গাটা। তো আসলে আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি, বর্তমানে জিয়া পার্কের থেকে আরও একটি ভালো উন্নত মানের পার্ক হচ্ছে, সেটা হচ্ছে ভদ্রা মনসুর আলী পার্ক, যেটা ছিল সাবেক, এখন এটা হচ্ছে আরডিএ পার্ক। তো এই আরডিএ পার্কটা আপনারা ঘুরে আসতে পারেন। এটা মোটামুটি এখন আসলে মোটামুটি বলবো না, এটা উন্নত মানের আর কি পার্ক হয়েছে।
আসলে আমার কাছে ভালো লাগে, আপনারা যদি একবার জানতো সেটার প্রেমে পড়ে যাবেন। আর আমি আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন, তো আমরা এখানে দুজনে একটু দাঁড়াই পিছনে যাত্রী উঠে, তো সেক্ষেত্রে আর কি। তো তারপরে আবার আমরা ঠিক আগের মতোই জার্নি শুরু করি। সে শুধু দেখছিল আমি কী করি, আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। আসলে আমি কি পাগলাম মনে রাখাচ্ছিলাম। বাজার থেকে ব্যাক করে মাত্র রামচত্বর বার হলাম, আপনাদেরকে দেখালাম আসলে আমাদের রামচত্বর। তো সামনে একটা আছে ইসলামী হাসপাতাল, আর তার পাশে আছে বাংলাদেশ হাসপাতাল, মানে চক্ষু হাসপাতাল। চলেন সেইটা দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের রাজশাহীর একটা ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, নার্সিং কলেজ সহ। এটা হচ্ছে হাসপাতাল, ইসলামী হাসপাতাল। এটা ঠিক এইটার পাশে আছে ইসলামী হাসপাতালের পাশেই বাংলাদেশ আই হাসপাতাল, মানে আমরা চক্ষু হাসপাতাল যেটাকে বলি। এইটা হচ্ছে চক্ষু হাসপাতাল, আপনারা দেখলে বুঝতে পারবেন। রিসেন্ট এটা আর কি 25 সালে উদ্বোধন হয়েছে, এর আগে ছিল না এটা। তো এটা মোটামুটি ঢাকার অনেক ডাক্তাররা এখানে বসে। তো সব কিছু পার করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এই যে দেখছেন আমি এখন বায়ের মোড়ে আছি, মানে ঠিক আমার বাড়ি যাওয়ার রাস্তার অপোজিটে আর কি। আমি সামনে থেকে ইউটার্ন নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের বায়ের মোড়, এটা হচ্ছে আমাদের বায়ের মসজিদ। দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এই যে সামনে থেকে ইউটার্ন নেবো আর কি, এই যে বাড়ি ইউটার্ন নেবো। তো এখানে নিতে গিয়ে মোটর সাইকেল মানে ভাব দেখলে মাথা নষ্ট। দেখেন এই যে ভ্যানের রাস্তাতে মানে একটু আর কি তর্কাতর্কি হয়ে যায়, তো তারপরে সে চলে যায়। এটা হচ্ছে আমাদের বায়ের মোড়। তো আমার যাত্রা এখানে শেষ, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।